ফাতিমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা যা বলবো সব দাদি বলবে, আমরা বলবো না। আমাদের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দাদি যা বলবে সেগুলো শুন, কি বলবে সেটা, কি রান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে আবার নতুন রান্না নিয়ে আসলাম আপনাদের মাঝে। মাছ নিয়ে আসে বাজার থেকে। সকল দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে মাটি দিবে। জমা বন্ধু লেগেছে, হ্যাঁ ঝুলা লেগেছে, ঝুলি জমা বন্ধু গেছে, হ্যাঁ ঘুরে আছে, জনপুর আছে, ইসি কাপু হাসপাতালে মারা গেছে। না বেশি বয়স হয় 60-65 হয়েছে। দেন আমার বড় 70 বছর মতো নিয়েছিল তা। ওই 19 দিনকার মানুষ তো, অত বয়স বোঝা যাবে না। মাছগুলো কুটে বাসে দিয়ে কি রান্না করবো আপনাদের দেখাবো। মাছগুলো আগে বাসা নেই। আজকে তো শুক্রবার বন্ধুরা, এই জন্য সবাই মসজিদে এখন নামাজ পড়তে যাচ্ছে। আজকে এই ছাঁচি লাউ না, ছাঁচি লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। কতটা কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা। ভিতরটা দেখুন আপনারা, কত সাদা। লাউটা অনেক কচি বন্ধুরা। এইভাবে ডুমো করে কেটে নেব বন্ধুরা। আরে দাদিটা বড় হয়ে গেছে, একদম বেড়াই নিয়ে গেছে মুখে দিয়ে। এবার একলা না হলে দিয়ে দাও, তাহলে কি সুন্দর লাগবে। তাদের বেটি রেডি না।
আমার জাল জালে উঠছে, কড়াই তুলে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দুটা তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিব আদা রসুন জিরা ধনিয়া বাটা একসাথে আছে, দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া, জিরা মরিচ। এগুলা সবগুলো আমরা স্বাদ মতো দিয়ে দিছি। আপনারাও আপনারা যেরকম রান্না করবেন সেরকম মাপ অনুযায়ী দিবেন। বাটা বাটা পানি একটু ধুয়ে রাখি দিলাম। সামান্য একটু পানি দিব, কখন আমি মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আজকে আমি মাছ ভাজবো না বন্ধুরা, মাছ এমনি কষায় রান্না করবো। মাছটা কষে নিয়ে লাউ রান্না করবো। এবার সুন্দর করে কষাগুলা কষা মশলা পেঁয়াজ সব আমরা মাখে নেই মাছের সাথে। সুন্দর করে মাছটা কষে নিয়ে রান্না করবো একটা। প্রচণ্ড রোদ গরম, গরমে তো অস্থির অবস্থা। থাকা না খুব দূর যাওয়াই গরমের মধ্যে। তবু আমাদের চুলায় রান্না করা প্রচুর গরম, বেশি তাপ। আগুনের তাপ তো জানেন কীরকম তাপ। একটু পানি দিলাম। দেখুন কত রোদ, আকাশ একদম আকাশি কালার হয়ে গেছে, আর সাদা সাদা দেখুন মেঘ জমে গেছে, কিন্তু প্রচণ্ড রোদ। বাতাস হচ্ছে উপর দিয়ে, নিচে বাতাস কোনো নাই। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর রোদের মানে রোদ কি, মেঘ ভাঙা রোদ। মনে করেন এই মেঘ এই রোদ, কখনো বাতাস কখনো গরম। দেখুন বন্ধুরা, রান্না করতে করতে কিরকম ঘামে গেছে। খুব গরম, প্রচুর গরম। ওইদিকে তো রোদে একদম চিকচিক করছে রোদ। আকাশটা দেখুন আপনারা।
ঢাকা খুলে মাছ আমাদের কষা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিব। দেখুন বন্ধুরা, মুরগিরা রাখার জন্য আমরা কি করে নিছি, মিস্ত্রি দিয়ে ওদের থাকার জায়গাটা সুন্দর করে প্লাস্টার করে নিছি আমরা। শুধু মানুষই স্নান করার থাকবে, মুরগিরাও থাকবে। এই মশলার মধ্যে আমি আবার লাউগুলা দিয়ে দিলাম। গেল গেল বানায় গেল, মুরগি গেল, দেখো ধরো দুপুর হয়ে গেছে, যাবা দিয়ে না বাইরে। সুন্দর করে মশলা সাথে এগুলা কষিয়ে নেব। লাউটা ভালো করে কষে নেব। এটা শুধুই লাউ বলে? আমরা লাই বলি, লাউ বলি, ছাঁচি লাউ বলি, ছাঁচি কদু বলি। গ্রামের মানুষের ভাষা অনেক আছে। ঢাকা দিয়ে রাখলাম। আমাদের আমড়া গাছে নতুন করে আবার আমড়ার পাতা ছাড়ছে। দেখুন বন্ধুরা, কত ছোট ছোট আমড়া ধরছে। এই যে প্রচুর আমড়া ধরছে, আবারও ওগুলো আমরা খাই শেষ হয়েছে, আবার নতুন করে ধরছে। যে পেয়ারার গাছে পেয়ারাগুলো বড় বড় হয়েছে। আর চলবে না ওটা করে। আমাদের কলার গাছটার কলাগুলো দেখুন বড় হয়ে গেছে। ওই যে কলাগুলো মোটা মোটা হওয়া শুরু হয়ে গেছে। ওই যে দেখুন আমরা কত বড় বড় হয়ে গেছে। ঢাকা খুলে দেখি আর এই লাউয়ের পানি দিয়ে লাউ কষানো হয়ে গেছে, একটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো তখন কষে রাখা হয়েছিল সেই মাছগুলা ঝুলে তো আমরা সুন্দরভাবে দিয়ে নিলাম। একটু আবার মাছ দিলাম, একটু আবার ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে একটু জিরা ভাজা দিলাম। দেখুন বন্ধুরা, আমার লাউয়ের ঝোলের কালারটা কত সুন্দর আসছে। দেখেন গন্ধটাও সেই, গন্ধটাও সুন্দর আসছে। কড়াই তুলে দিলাম করলা ভাজার জন্য। কড়াই তুলে দিছি, দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। মুখটা তোল। কয়েকটা শুকনো মরিচ দিলাম, জিরা দিলাম,
দিলাম। পেঁয়াজ এরকম করে করলা ভাজা দিলে করলাটা ভালো লাগে। গোটা রসুন দিলাম, দিয়ে লাল লাল করে ভাজা নিয়ে দেখুন বন্ধুরা ঘামে কি হয়েছে। এগুলা কি লাল লাল করে ভাজে নেবেন? পেঁয়াজ মরিচটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি করলাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। ভালো করে ঝাল পেঁয়াজ হলুদ সব একবারে সুন্দর করে মিক্স করে দেবো। করলাটা আমি পানি দেবো না, এরকম আছে ভাজে নেব। পানি দিলে করলা তিতো হয়। তার মানে এখন ঢাকে রাখবেন, এখন খালি ঢাকে এরকম করে লাল করে ভাজে নেব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা, পানি দেয়নি, আমার করলা ভাজাটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। করলা ভাজাটা সুন্দর হয়েছে, এখন আমরা নামে নিব। একটু আগে কি রোদ ছিল, এখন আবার আকাশ ঘোলা হয়ে আসছে। দেখুন একবার রোদ উঠেছে, একবার ঘোলা হচ্ছে। ওই যে দেখেন কালো মেঘ আবার আসছে, ওই দিকে আবার ফির অন্ধকার হয়ে চলে আসছে। আমাদের তো রান্না শেষ, এবার খাওয়া দাওয়া করবো। চলেন বন্ধুরা। এখন আমি খেতে বসছি। লাইয়ের ঝোলটা দিয়ে আগে খাচ্ছি। কেমন হয়েছে খুব সুন্দর, সেই স্বাদ। সেই স্বাদ, এত স্বাদ। রামিসা? অনেক কেমন সুন্দর হয়েছে? অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আসলে সত্যি এটা খুব লাউটাও স্বাদ, মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে বন্ধুরা। এরকম করে আপনারাও রান্না করে খাই দেখবেন। আর ভালো খুবই লাগলে সুন্দর লাইক স্বাদ। কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ভিডিওটা চলে আসে। আর আপনাদের বারবার বলি, যদি কোনো রান্না দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যত সময় চেষ্টা করব সেই রান্নাটা করে দেখানো। বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি আপনাদের রান্না যদি ভালো লাগে তা আপনারা আমার সঙ্গে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।